আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কাকে সালাম দিলে হে আর কে উত্তর দিলে আমি কিছু বুঝতে পারলাম না। দিয়েছে আমরা শুনতে পেন হারা উত্তর দিয়ে দিনু। ও তুই দিসনি? উত্তর দিনু না। ও দেখাছো পাঁচের থেকে যদি ও শুনতে না পায় তাহলে শ্রোতারা শুনতে পাচ্ছে কিনা কেমন করে বুঝবে জি না। আজকাল কেন এত ভুল ভাল হয়ে গেছি নানাজি? ও তুমি শীতে ঠিক আছো? ও নানা, হ্যাঁ নানাজি শীত আমাকে শীত লাগবে, আমি যতদিন বাঁচা তখন শীতকে কিছু মনে করবো না। কে তুমি? লাতিন কি কইছে ফের তোমাকে শুনো। ও নানা, ও নানাজি ওই নানা, এই সবসময় নানা নানা কেন কহিস? নানাজি নানার মতন এখানে আর বয়স হয়েছে নাকি? আজি পুচ করো কি? কি হয়েছে কহা? ও কহো ও এই জারের সময় হ্যাঁ ও কহো নানা। না ও কহব না, এটা কেমন গাইয়া কথা। আরে না বকিস না তো ভাগ ভাগ করে। থেকে এই বেরিয়ে নানা। চলে। নানাজি ওই কি করছিস কহা তো? না ও ভাবে কহো ও হ্যাঁ একটু আদর করে কহো না জি। রস খাও সব হারিয়ে গেছে না। তোমার মনে হয় যে দিন দিন তুমি বুড়া হয়েছো তো তোমার হচ্ছে রস কস সব হারিয়ে গেছে। শীতের মধ্যে সব শুকিয়ে গেছে। আরে না হ্যাঁ নানাজি কেনে? ফের এই এই তুমি বকরি ছাগল নাকি? দেখো যে ভ্যা হ্যাঁ বকরি ছাগল হলে তো তার দাম বাড়তো। না না কি কবি কহা তো ভকরে কহা তো, খালি জ্বালাইস না। নানাজি ওরা কইবে না কথা শুনো। হ্যাঁ এই থাম কইলি তাও আগে এই না না খালি হামাকে কেন কইছিস? আমাকে দর্শক শ্রোতা নানা নানি যারা আছে তুমি তারাকে উদ্দেশ্য করে কিছু কথা গালা কহা, আমরা কেনে আইনু কি কহবো, নানারা কি উত্তর দিচ্ছে, বিষয়টা কেমন লাগলো, এই সময়তে কে কি করতে ভালো লাগে। হ্যাঁ কি আজি শুই না লাও আগে হ্যাঁ আগে কহ নানাজি। যেমন হাঁকে আগুন পড়তে ভালো লাগে। ও জি নানা হ্যাঁ হ্যাঁ আগে বেগুন পোড়াতে ভালো লাগে হ্যাঁ। ঠান্ডার দিনে। না এটাও একটা ঠিক কথা কয়েছিস, বেগুনের ভর্তা হ্যাঁ আর চাল কালের রুটি, হ্যাঁ কাঁচা মরিচের লবণ, ধনের পাতা চাটনি। তুমি যখনই আগুন পোহার লাগা মানে আগুন ধরাও তখনই আমার সুযোগ পাই যে আমি বাগুন পুড়িয়ে লইছি এই ফাঁকে। নানি কালাই রুটি করে হুম আর রুটির সাথে বাগুনের ভাতটা নাকি কয় এই বাগুনের ভাতটা কেমন? ছানা কবি ছানা। সানা কবি আল্লাহ ভদ্র করে কয়ে যে না না ভর্তা ভর্তা। ভক্ত। আরে না নানা ও এ নানাজি ও তুমি জারের সময় ঢুইরে পাইছো? কাকে? হ্যাঁ নানিকে ও নাজি তোমার হাত মোজা পা মোজা কম্বল না না মাফলার, আমি ওই সোয়েটার। এগুলো ছাড়া থাকতে পারবো না জাড়ের সময়তে। ওলে কি তো কইছি তুমি জারের সময় ঢুইরে পাইছো? হ্যাঁ। আমি দেখি নানাকে বুঝলি হ্যাঁ যতদিন এই শীত থাকবে ততদিন আখার পার ছাড়বে না নানা। হাজি হ্যাঁ তুমি রান্ধো না হার নানি রান্ধে আমি বুঝা পাই না কিছু। না ওই রান্দা আমি বসে বসে দেখি। তুমি এই চুলহার পার কেন মানে আখার পার কেন ছাড়ো না? ও একটু আগুন খানে তাপ লাগে। আমি যতদিন দেখেছি নানাকে যে তিন জনার মাঝখানে পা ভরে দেয় এই তিনজনের মাঝখানে পা ভরে দেয় মানে? যে আখ আর তিনটা ঝিঁক থাকে না রে হ্যাঁ ওই ঝিঁকের মাঝখানে যে পা একটা সাইকেল লাগে পা ভরে দেয়। এই খেপাগুন ঠেকার তো কবি যে হচ্ছে চুলার মাঝখানে আগুন ভরে না পা ভরে দেয়। দেখাছো ও একটা খারাপ কথা কয়ে দিচ্ছে হ্যাঁ। মনে করে দেব অন্য কথা। আই কি যাই হোক আমি কোন আরে ওইটা লাই হ্যাঁ। নানার হচ্ছে হাত পা শাখা হয় হ্যাঁ। আর ও পাকে নানির সাথে গল্প খান্ডাও করা হয় বুঝলি। ওটা লাই নানি ও ঠিকই তুই কয়েছিস নানির সঙ্গে গল্প করা হয় তার মানে নানিকে ছাড়া কিছু বুঝে না। না হাজি নানা তো মহা সুখে আছে। আরে না আহ, তুমি নানিকে ছাড়া কিছু বুঝো না? কেটা আমি হ্যাঁ ওই হাঁকে ছাড়া কিছু বুঝে না। না তুমি সব সময় ওই আখার পারে থাকো। হাজি তুমি এরকম হচ্ছে বহু ভাড়ুয়া হইলা গুন্ডে থেকে না বউ ভালো কেন হবো? কি এখন কাম করে খাইতে হবে তাই কাম করে খাই। কেমন কাম করে খাও তাহলে তুমি রান্ধো? কিন্তু আমি কেন রানবো? কে রান্ধে? খালি মার পাশাই। ও মার পাশে লেগে নানি ভাত রেঁধে দেয় তুমি ও বসে বসে জাল দিবে আর হাঁকে মার পাশাতে হবে। নানাজি হ্যাঁ না নানিটাকে একটু শুভেচ্ছা জানিয়ে লাও। শুভেচ্ছা সালাম যে দিলি। এই এতদিন পরে আইছে আবার দেও কহ যে লগরে পাঁচ ফোড়ং লিয়ে হারা চলে এসছি তোমার মাঝে। আসসালামু আলাইকুম নানা নানিরা। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই 5 ঘন্টা ধরো জিনিস তোমার কাছে চলে আসছি। এই 5 ঘন্টা কেন 4 ঘন্টা? 4 ঘন্টা হ্যাঁ এখানে কম আছে, ফের আগামী সপ্তাহ হতে তো পারে। পারে। ঠিকই করেছে নানা কারণ এখানে হারা 4টা আর হারাকে যে দেখছে ও একটা দিয়ে মোট 5টা। ও নিজ জায়গা থেকে কথা কান খারাপ কইস নি। তো যাই হোক তোমার সামনে আমরা চলে আসছি, তোমরা আমার সাথে যোগ দাও। আজকে আমরা জাল দিয়ে কথা কইছি, মানে জাড়ে ঘুরতে খুব ভালো লাগে। ভালো লাগে
মানে এইটার একটা কারণ হলো কি জানিস, কি কারণে? কি? এই জাড় মৌসুমে ওই ঝড় বাদলি সংখ্যাটা কম থাকে, হ্যাঁ কম থাকে। কখন পানি চলে এলো, কখন ঝড় তুফান চলে এলো, কখন কি হলো, এগুলোর লেগে খুব ভয় থাকে মানুষের, আচ্ছা বুঝতে পারলি। আর অতিরিক্ত গরম থাকে না, হ্যাঁ অতিরিক্ত গরম থাকে না, মানুষ শীতের একটা সময় ভালো ঘুরে একটা শান্তি সময়। আর আশাক পোশাক মানে একটু আবরুতে থাকে, আচ্ছা আচ্ছা। আর রোদখানে একটু মিষ্টি মিষ্টি লাগে, বুঝতে পারলি। এ সময় এক কথায় কहो না যে এই সময়টাতে বেশি গরম লাগে না, মানুষ ঘুরে আর শান্তি পায়। এই এখন এ সময়টাতে আমরা তো আগে পিক পিক করে বেড়াইতাম, এই পিক পিক করে জিনা না, পিকনিক হ্যাঁ এই পোষালুক কয়েছি আমরা, বুঝতে পারলি। আর এখন তোরা শিখে নিয়েছিস, ওইলে কথা আমি কইতে পারি, বলে পিক পিকি কই আমি। হাজি পোষালুর কথা কইলা না না, হ্যাঁ। দিলা তো হাঁ ছোট গালের কথা মনে পড়িয়া। হ্যাঁ। হাজি নানা বাড়ির কান্টাতে হারা কত ডিম দিয়ে আলু দিয়ে পোষালু করেছি। ডিম দিতে তুই দেখো তার মেলাখান উপরে চলে গেলি, কি কেলা কুচা শাক তুলেছি, ওইটা দিয়ে করেছি। আজি কেলা কুচ্চ সালা হ্যাঁ। কাইয়া গুলির পাটা হ্যাঁ, খাইয়েছি কাইয়া হারা গুলির কত পাতা। ডিম দিয়ে। মনে হয় যে তোর মতন নানার ঘেও যে নানারা হানাকে দেখছে, হ্যাঁ। আর নানার ঘেও মনে হয় ছোট কালকার স্মৃতি মনে পড়ে গেছে। তাহলে আমি তখন কথা কয়ে দিই কহা যে যারা শ্রোতা বন্ধু হারাকে দেখছে, হারা তো ঠান্ডা লিয়া পড়ে গেল, মানে কথা কইতে লাগলো। হ্যাঁ কিন্তু তোমরা যে ঠান্ডা লিয়া জাড় লিয়া এই সময়টাতে কি করো না করো, কি স্মৃতি গালা কি আছে, কি অভিজ্ঞতা আছে, মানে কর যে ওই পুরাতন কি কথা করা কয়েছি, তোর সঙ্গে আমি একটু যোগ করে দিই। এগুলা হারাকে একটু কমেন্ট করে হারাকের সাথে আলোচনা করলে হারা হয়তো ওই দুখানটা কথা কইতে পাবো। তোর সাথে আমি একটু যোগ করে দিই। করে দে আজকে হারকে বিষয়টা হয়েছে শীতের ভ্রমণ, ভ্রমণ। মানে শীতকালে কে কোনঠে বেড়াইতে যাও। হ্যাঁ আচ্ছা এখন এবারই তো খালি শীত আসছে এটা নয়, এর আগেও শীত আসছিল। ওখানে যায় তোমার ঘে কিরকম অনুভূতি হয়েছে, তোমরা কিরকম সমস্যায় পড়েছিলে, কি কি হাসির হয়েছে, কে কি কে মজা আনন্দ আছে, করেছে। কে কে আনন্দ করেছো, কি এবছর কোনঠে যাওয়ার প্ল্যান আছে তোমার ঘে, এগুলা সব হারাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমরা। কে কে একক ঘুরতে যায়, কে কে পরিবার নিয়ে ঘুরতে যাও, এমন হতে পারে শীতকাল লেগে ভালো আর কাল লেগে খারাপ, হ্যাঁ যেমন হাল লাগে ভাল লাগে, যেমন হাল লেগে খুবই খারাপ, যেমন গরমই ভালো লাগে যে না যাই কহো। শীত কেউ চাই যে শীত থেকে যাক, আর কেউ চাই শীত যে না থাকে। না না ওটাই ভাবি যে শীত খেলা কখন যাবে। নানাজি ভাববি যে একলা যখন ঘরে শুইতে থাকি, মনে করো ওই একলাই গরম তো ধরে না, যেদিকে ঘুরছি খালি শীতের যে ঠান্ডাতে মনে করে যে কিনকিনা ঠান্ডা, খালি কিনকিন কিনকিন বরফ হয়ে থাকছে, বুঝতে পারলে। যেদিকে ঘুরছি আর সেদিকে এই বরফ শীতে না। বাহানাতে আর কি করবো, ধর যে এই আমার মতো বয়স্ক যারা আছে, এক আধ সপ্তাহ ধরে তো মানে গোসল করা তো দূর, গা ঠান্ডা হয় না গা ঠান্ডা এই গোসল আর গা ধোয়া কি? নানাজি হইলো। হ্যাঁ তুমি এই গোসল করার কথা কইছ, এ গা খান্ডা ধোয়ার কথা কইছ, হুম এক এক জনা আছে না না, হুম। এটা টিকটকে দেখছি বুঝলে, হ্যাঁ দেখছি যে ওই গা ধুইতে যাচ্ছে পুকুরে, তো গোটা কম্বল দিয়ে মুড়িয়ে, এবার হ্যাঁ শুনো পাঁচ আগুন জ্বালছে সুধা। আজি নানা শুনো না, হ্যাঁ। কম্বল দিয়ে মুড়িয়ে গেছে, কম্বল খানটাকে থুয়েছে, হ্যাঁ ওর গামছা থুয়েছে, লুঙ্গি খান থুয়েছে, এবার যেমনি ও পানিতে একটু পা দিয়েছে, ও মনে করছে যে জারে শিক রেখে গেছে, তো ও নিহি থেকে গেছে। হ্যাঁ। এই জাড়ের একটা কথা বলবো। আচ্ছা কথা কহা। কথা হইলো যে এই গরমের সময় দুই স্বামী স্ত্রী হ্যাঁ ঝগড়া, প্রবল ঝগড়া, আচ্ছা বুঝ না, মনে করো ছাড়াছাড়ি পর্যায়ে, উ চলে গেল ওর বাপের বাড়ি, উ থেকে গেল ওর বাপের বাড়ি, আচ্ছা মদ্দাটা থেকে গেল ওর বাপের বাড়ি, হ্যাঁ। যেটা ওর বহু হ্যাঁ বাপের বাড়ি চলে এলো। চলে আলো, দিয়ে ফের যাওয়ার সময় কইছে যে হার বাড়ি যাইস রে গাঁঠা, কোনদিন খালি আনতে যাস। হুম মানে ও হাকা, ওদিকে আছি, ওদিকে যেমনি ঠান্ডা পড়ে গেল না না, হ্যাঁ তুই ওইদিকে একলাই থাকে, ও ওদিকে একলাই থাকে, একলাই তো শীত আর গরম ধরে না, ধরে না। কি তখন ওকে মনে করে যে মনে করছে, ও ওকে মনে করছে। হ্যাঁ দিয়ে যখন যা হোক ঠান্ডা লাগে, কইছে যাই হোক একবার যায়া দেখি, হুম। টা কইছে যদি সমাধান হয়। ই যেমনি গেছে, ও মহিলার কিছু কয়নি, হ্যাঁ যে রাগ ছিল ঠান্ডাতে রাগ মাটিয়ে গেছে, মাটিয়ে গেছে। হারের মধ্যে ভুল হয়েছে, হারাই মাপ চাইলে দুজনের কাছে, হ্যাঁ। আর ওরা সংসার করছে। আর ওর সংসারটা হয়ে মিটিয়ে দিলে কে জানো, কেরা ওই যে ঠান্ডাতে শীতে মানে শীতে ওর সংসার খান মিটিয়ে গরমের দিলে, সময় যে গরম লিয়া গেছিল, মনে করো ওর কাছে গেলে ও ভাইজে দোকান হয়ে যেত, ভাইজে পড়পড়া হয়ে যেত, ওর রাগে হ্যাঁ শীতের কারণে নরম হয়ে গেল, মনে করো তাহলে শীত খান ওর খেলে ভালো। ভালো। শীতের কথা কি কহবো জি নানা, হুম একবার শীতের সময় গেছিল বেড়াইতে, হুম বেড়াইতে যায় না না হারা সব প্রায় বন্ধু বান্ধব মিলে, মোট কথা 12-13 জনা মিলে একসঙ্গে বেড়াইতে গেছি না না, ঘুরতে গেছি। হুম দিয়ে তখন যায় দেখছি আর এক জায়গায় ঘুরতে গেছি একটা পার্কের মধ্যে, ধরো তো ওখানে হ্যাঁ। পুকুর আছে,
এবার হারে এক বান্ধবী আচ্ছা। পানিতে লেগে উনি উল্টে পড়ে গেছে। দেখো তো এবার দিন এবার বুঝো ঠান্ডার দিন কেমন লাগে। এবার ও তো কাক ভিজা করে ভিজে গেছে আর থর 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 করে কেঁপে চলে যায়, হেভি শীত জি নানা। হ্যাঁ হ্যাঁ, আর এখন তো জামা কাপড় বেঁধে যায়নি, ওখানে আমি থাকলে একটু কাজ হতো, কি করতে তুমি? তা বুকখানে একটু জড়িয়ে দিতে, তুমি ছুটিটা গরম হতো। এই আহার নানি পর তো বেটি বেঁচে ছেলেকে ছিল। কেন তুমি জড়িয়ে ধরবে? না না, ওটা খারাপ কেন ভাবছিস? কি দেবে? একটা অসহায়কে সহযোগিতা করতে হবে না? তো তুমি তুমি সহযোগিতা করবে করো, কিন্তু তোমার সহযোগিতা করা ভালো নয়। কিছু মানুষের সহযোগিতা মেনে নেয় না, মানে লিবে কেমন করে? বুঝতে পারলি? কেমন? কেমন যায় না? কথায় আছে যে মানুষের উপকার করা ভালো কাজ। হ্যাঁ সেদিন উপকার করতে যে রাত খেয়েছি। কেন কি উপকার করতে তুমি গেছিলে? উপকার করতে গেছো, ভালো করেছো, কিন্তু এমন ভাবে উপকার করেছো তোমাকে লাভ থাকবে না, পুঁতা দেয়নি কিনা আমি- দেখ বেহুদা কুণ্ঠেকার, কে জানে যে এত বড় ভুল হয়ে যাবে। আচ্ছা তুমি ওই কেনে এই ঘটনাটা কি হয়েছিল কথা? আরে বেহুদা একটা বেড়ে ছেলে দেখি রাস্তার পাঁচে খাড়ে আছে, পারে যেতে পারে না গাড়ি ঘোড়া লেগে। আচ্ছা তো মানে বরকার বরকার গাইতে আছে, যাক বেড়ে ছেলেটা ভদ্র আব্রু হয়ে আছে, হ্যাঁ। সামাজিক, ভালো লাগলো। থামি পরে হাত খান্ডা ধরে ওকে পারে করছি, ও আরো পরে যাবে না, আচ্ছা বুঝতে পারলি? দেখ জোর করে টেনে নিয়ে গেছি, ও বুঝলে না সুঝলে না, আশেপাশের মানুষকে ডেকে নিলে যাহাকে হেঁচে বেজত করছে, মানুষজন হাঁকে সেটা লাভ থাই। পরে ফোনে জানা গেল যে বেড়ে ছেলে একটা গাড়ি ধরে লেখা হয়েছিল। এই, তো তুমি ওকে জোর জবরদস্তি ওপর থেকে নিয়ে এসে তো তোমাকে কে জানে রে বহিন, আমি কিছু হয়তো রাস্তা পার হতে পারি, তাহলে আমি উপকার কেন করি? তোমার কথা নানাজি যে আমার উপর বিশ্বাস রাখো, আমি উপর করে দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপর করে দিই। আর ও যে যায় না ওর কথা কিনা আমি যাবো দিকে। না হ্যাঁ, এদিকে মেলায় নানা নানি চলে এসছে। কি কইছে? একটু শুনে। রাইহান ফরিদা কইছে কেমন আছেন জি নানা নানি রে? আছে ভালো আছে না না। খুবই ভালো জি। কইছে আজি তোমরা না 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 কেন করছো? নানা নানা কেন করছো জি? হ্যাঁ, নানি কহ নানা কহে না, না না হচ্ছে সাধের জিনিস। হ্যাঁ, সে জান- জায়গায় খালি না 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 করি। কপাল খান পুড়ছে, শরীফ মুখ আছে। পুড়ছে। কইছে খানসরিক আসসালামু আলাইকুম, ও নানা নানিরা কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। এখানেও নানা কথাটা কয়ে আমাদের যায়। জামাতপুরে বেড়াতে আসেন কইছে। হ্যাঁ, তাই নাকি যাবো যাবো। রাইহান ফরিদা কইছে নানা যদি রেগে যায় না আগে যাই না না না, জানে জানে যে নানার কোনো দাম নাই। ফাতেমা আক্তার কইছে আসসালামু আলাইকুম নানা নানিরা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছে নানা। সালাম। কেমন আছেন? আশরাফুল ইসলাম রাজন কইছে বুঝতে পারছি আজকে নানা নানিরাকে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক কথা লেগেছে। তারপরে প্রশান্ত অধিকারী কি কইছে? মনিরামপুর যশোর থেকে কইছে আপনাদের সাথে আছি। ধন্যবাদ নানাকে, থাকেন। আছে জি নানা হারগে। রাজন মিষ্টান্ন ভান্ডার লিখেছে নানা ও গুধি নানি আজ কত সুন্দর সাজুগুজু করেছে জি। ওর খেলে তো আমি বাইচে আছি, নাহলে আর বাইচে থাকতুম কি বয়সে। হ্যাঁ, এমডি নাসিম আক্তার কইছে ঠান্ডা লাগছে নাকি খুবই জি নানা নানি রে? ঠান্ডা লাগছে মানে কি? হ্যাঁ ঠান্ডা লাগছে কি? হুম, রাইহান ফরিদা কইছে আজি নানি ও মার পাশাইতে পারে না ধুর, পারে না আমি নাকি কেন জি? কইছি? ও, আজি নানি মার পাশাইতে পারে না নাকি জি? কেটা তোমাকে কইছে না না শোনো, হাঁকে তো কইবে, না, তুমি না। আর কাকু নিচের দিকে তাকিয়ে দেখো। ওরা না হ্যাঁ, চাই তোমাকে, কে কইছে? এটা আইডির নাম। ও আমি কইছি দেখে আছে তুমি একটা সুখ সংবাদ শুনো আমি। কইছে আমি একজনকে খুব মিস করি। তাহলে ওদের হাঁকি করে। তোমাকে হ্যাঁ, হতে পারে। ও তাহলে বুঝি তোমাকে। হ্যাঁ, রাজন মিষ্টান্ন ভান্ডার লিখেছে আবারও কইছে? নানা নানিরা ঠান্ডার দিনে গোসল করতে খুব মজা লাগে জি। হ্যাঁ হ্যাঁ, এই যাই। ঠান্ডা পানির সঙ্গে কুত্তু কুত্তু খেলতে হয়। হুম, যেদিন মানুষ গোসল করে ওই দিন কিন্তু ঠান্ডা কম লাগে। হ্যাঁ 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 এটা ঠিক। আর রাজ রেজাউল করিম হুম। কইছে বউ ছাড়া আবার শীত সিঙ্গেলদের জন্য না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার মতনই কথা কইছে। আমার এ নানা বুঝেছে। তোমার দুঃখ আর এ ছোড়া শ্যামলা ছোড়ার দুঃখ হ্যাঁ, একই। একই। আর ফাতেমা আক্তার লিখেছে মৌসুমী তোমার ঘে বাড়ি যাইতে মন হয় তো তোমার ঘে বাড়ি তো চিনি না। আমার বাড়ি বিশ্ব রোড কলেজের পাঞ্জরে তুমি চলে এসো। হ্যাঁ, রায়হান ফরিদা কইছে আজি নানা ও হারা যে ছোট থেকে থাকতে কি কাতারিতে রাইন্ধা হ্যাঁ, এই যে এতক্ষণে বুঝতে পারনো অরিজিনাল কথা কয়। অরিজিনাল কথা, কাতারিতে ভাত রেন্দে খেয়েছি। হ্যাঁ, তারপরে আছে সিয়ামুল ইসলাম হুম। কইছে কেমন আছো জি নানা? আছি নানা, ভালো আছি, আপনি কেমন আছেন? ও জি নানা, তোমার সাথে দেখা নাই কথা নাই। হ্যাঁ, তারপরে খাতিবুর রহমান হ্যাঁ কইছে বউ নাই একটাও, এটাও একটা ব্যথা দেখ, কিন্তু সামনে শীত, হুম এটা তো আরেকটা মহা ব্যথা। একদম ঠিক। থামো, কইছে এই দুটো মিললে ঠান্ডা কম, কষ্টই বেশি লাগছে প্রিয়। আমি ঠাকুরগাঁও থেকে আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আচ্ছা ধন্যবাদ নানাকে। নানা তুমি চিন্তা করিও না, হ্যাঁ। বউ না দেখিয়েছে আমি থাকবো। এই, হ্যাঁ, তুমি বাড়ি থাকো, তুমি থাকো। ও ঢাকা জাতটা একটু কম লাগতো, হামু বাঁচলো, ও বাঁচলো।
পিকে কোরাইশ হ্যাঁ। কইছে তোমরাকে হেভি লাগছে। লাগবে যে ধন্যবাদ ধন্যবাদ। রাজন মিষ্টান্ন ভান্ডার লিখেছে তোমরা হ্যাঁ। কি খালি বক বক করবে না কমেন্ট গুলো পড়বে? পড়াই ভক্কর পড় ভক্কর পড়। বুঝেছি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ নানাকে, ধন্যবাদ। গোলাম মোস্তফা কইছে আসসালামু আলাইকুম হাজি নানা নানিরা। ওয়ালাইকুম সালাম। আছি না, ভালো আছি। কি খুবই জার লাগছে নাকি মনে হ্যাঁ জি হচ্ছে? নানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাড়ের লাগে তো কাবু হয়ে গেল। হ্যাঁ আজি ওরকমই হুলহুল করে কাঁপছি। হ্যাঁ। দারুণ নাইম হ্যাঁ কইছে নানির কণ্ঠটা অনেক সুন্দর, নানির কণ্ঠে একটা গান শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনাবো? শোনাবো। রীতা খাতুন আছে কইছে আমিও আছি। থাকবে যে তোমাকে ধন্যবাদ। ও না থেকে বাঁচতে পারবে। হারাও আছি, মুনির আক্তার লিখেছে আমিও আছি জি। হারাও আছি। হ্যাঁ আছে আছে। আশরাফুল কইছে হাই। হ্যালো। হ্যালো মেলা বড় কমেন্ট করেছে ও নানা। হ্যাঁ। ইমরান খান কইছে নানা। কইছে? থাম 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 নাম থাম প্লিজ ওয়েট কর। আস্তে আস্তে র একদম মাসির র হোসেন। র। মাসির হোসেন কইছে কেমন আছেন সবাই? আছি না, ভালো আছি। ভালো। আচ্ছা, ইমরান কইছে আজকে শীতের সকালে নাটোরে তো কি টাঙ্গাইল হ্যাঁ। আসার সময় অনেক ঠান্ডা লাগছে। কুয়াশা কোন কোন জায়গাতে বেশি হয়েছে তখন। করব হ্যাঁ। নানিরা বলো। তাও তো ঠান্ডা আরো আসবে হে এখন এখানে তো। ঠান্ডার দিন যেহেতু নানা, তো সব সময় যেখানে যাও শীতের কাপড় বাইন্ধা নিয়ে যাও, কারণ নিজেকে শীত থেকে বাঁচার হুম। একটাই উপায় গরম কাপড় চোপড় নিয়ে লিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রীতা খাতুন লিখেছে শ্যামলের কথা কম শোনা যায়। কম শোনা যায় না, কম কথা কহ শুনুজি কে ও, জানে। হ্যাঁ। হতে পারে। এখন কেমন হতে লাগছে পারে। একটু কইতে হবে। হ্যাঁ, মাসির হোসেন কইছে নাচল থেকে দেখছি। দেখো দেখো। ধন্যবাদ। উমর আলী হুম। কইছে চৌরালি থেকে উমর আলী প্রিয় নানা নানিরা হ্যাঁ। তোমরা কেমন আছো জি? আমরা ভালো আছি, তুমি কেমন আছো সেটা কহো। না আপনি কেমন আছেন? তারপর দারুন নাইম কইছে ধানমন্ডি 32 থেকে আপনাদের কথা শুনছি অনেক ভালো লাগছে। ধন্যবাদ ধন্যবাদ। নানাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইসমাইল নানা এসে চলে নাকি? এসছে ইসমাইল নানা। হ্যাঁ। কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দিলারা জাহান বন্যা কইছে। জামান জামান ও জামান। আচ্ছা আচ্ছা দিলারা জামান বন্যা। বন্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসকে নাদিম কইছে শেখ নাদিম। তারপর কি এটা? শিয়ালা কলোনি থেকে। শিয়ালা, ধন্যবাদ নানাকে। ইসমাইল হোসেন হ্যাঁ কইছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে সব সময় যুক্ত আছি। থাকবে যে, থাকো নানা থাকো, না, 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 আমরাও একটা আছি। কথা যে কমেন্ট গুলো একটু ছোট করে লিখেন যাতে হ্যাঁ আমরা বক করে পড়তে পারবো আচ্ছা, তাহলে। হাতে মার্ক হ্যাঁ লিখেছে। কি কইছে? গান শোনাবো না শুনিয়ে দাও। গান একটা। শোনাছি শোনাছি, গান গান শোনাছি। শুনিয়ে দিছি জি। কমেন্ট গুলো একটু পড়েলি। এসআরএস হুম এসআরএস কইছে সোনামজি থেকে দেখছি জি। আচ্ছা। নানা নতুন শ্রোতা আমি। ধন্যবাদ নানাকে। ধন্যবাদ নানা, থাকো আমার সাথে। তোমাকে। কেমন লাগে? শুভেচ্ছা স্বাগতম। মাসির হোসেন কইছে পিঠার দাওয়াত কবে দিবেন? পিঠার দাওয়াত? জবে হবে। নতুন ধান উঠলো এখন তো পিঠা হবে রে ভাই, আমি দাওয়াতটা বুঝিস না কেন? দিই। হুম। আমার ঘরে দাওয়াত থাকলো তোমার বাড়িতে। হ্যাঁ এই ওকে দাওয়াত দিবে না, তুই নিজেই দাওয়াত দিছিস কেন? হয় দাওয়াত দিনও তো কইনু। আচ্ছা হ্যাঁ। রাজন মিষ্টান্ন ভান্ডার লিখেছে হাজি নানা নানিরা তোমরা সবাই বিশ্বরোড মোড় চলে আসো ধুপি খাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ পরেই নানাকে। যাব। গান হোক। গান তো হবে, হবে, গান হবে। গান ছাড়া কি উমর আছে? আলী কইছে অচুল বলি নানি তোমাকে জানাই শিশির ভিজা গাছে শুভেচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ নানা। নানাকে। তারপরে আছে ইসমাইল হোসেন কইছে লাল টুপি নানিরাও নানিরা হ্যাঁ ও রোমান্টিক নানারা কেমন আছেন সবাই? আছি নানা, ভালো আছি। আপনাদের জানাই 58,351টি লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ নানাকে। আব্দুল মমিন হুম কইছে জি যাও নাই ঠান্ডাও নাই। কথা ঠিক ঢাকাতে একটু এটা যা অবশ্য ঠান্ডা ঠিকই কম কয়েছো। লাগে। হ্যাঁ হ্যাঁ উমর আলী কইছে নানি শুধু আমারই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঘরের নানি তো আপনারই হবে, আমার কে হবে কি? ইসমাইল হোসেন হ্যাঁ কইছে এলো সকাল স্বপ্ন লোকে মধুর হাসি হেসে হৃদয় নাচে পেখম তুলে নতুন পাওয়ার আসে। ধন্যবাদ। সকালের এই প্রথম ছোঁয়া শান্তি আনুক বয়ে ধরণীটা ভরে উঠুক ভালোবাসা দিয়ে। ধন্যবাদ ধন্যবাদ নানা। ধন্যবাদ। রীতা খাতুন লিখেছে সাউন্ড বাড়াও জি নানা শ্যামলে। তুই একটু হ্যাঁ। সামনে চলে যা। তোমার এই অভ্যাসটা গেল না, খালি খালি জ্ঞান ধন্যবাদ। লোকে গেলে জ্ঞান দেওয়া, খালি জ্ঞান দিবে। এসকে নানি লিখেছে এই শীতে একটা নানি লাগবে। হ্যাঁ বিয়ে করে লাও। দেখা করে নাও। হ্যাঁ ইসমাইল হোসেন কইছে আমি নতুন বন্ধু। হ্যাঁ হ্যাঁ সব সময় নতুন না। ধন্যবাদ ধন্যবাদ নানাকে। আমরাও নতুন বন্ধু। হুম আব্দুল রহিম কি কইছে? কইছে আমি দেবীনগর থেকে দেখছি জি, আমার এখানে জাল লাগছে জি। হ্যাঁ হ্যাঁ, দেবীনগর জাড়ও লাগছে ঠান্ডাও লাগছে। দেবীনগরে বেশি জ্বালাবে কারণ নদী কাছে যে। হ্যাঁ শিশির করে বাতাস লাগবে না রে। ইসমাইল হোসেন লাভ দিয়ে পাঠালছে মেলা লাভ। ধন্যবাদ ধন্যবাদ। যা হোক খারাপ আবার কয়েছে হেভি। ধন্যবাদ। মাসির হোসেন কইছে আজ লাইভ ভালো লাগছে, লাগবে না? ঠান্ডা কম লাগছে। হ্যাঁ
ও হারকে কথা শুনে মানে ঠান্ডা হ্যাঁ। কমে গেছে নাকি? হ্যাঁ উমর আলী হ্যাঁ কইছে ও না ও তোমার চশমাটা দিবে কি, আমার একটু চোখের সমস্যা আছে। তাহলে আমার কি হবে? নানা চশমা দিয়ে কাজ হবে না? হ্যাঁ কহ তো। এবার উমর আলী কইছে খুব চমৎকার লাগছে গে। আচ্ছা ধন্যবাদ। ইসমাইল হোসেন লিখেছে নানিদের পছন্দের মতো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আবার নাকি। লিখেছে শীতের দিনে একটু ভ্রমণ করতে হবে। হ্যাঁ যাবো ধন্যবাদ। যাবো, আমরা চিন্তা ভাবনা করছি। মইদুল ইসলাম হ্যাঁ কইছে আমি নওগাঁ থেকে, আচ্ছা নওগাঁ জেলা নিয়ামতপুর থানা থেকে হ্যাঁ আপনাদেরকে শুনছি এবং আমার সাথে আছে মিজানুর ভাই। হ্যাঁ একটা কথা ছিল না এবং নানিরা, হ্যাঁ কি কথা? এই যে আচ্ছা যা হোক তার পরামর্শ দিয়েছে হ্যাঁ নানা। ও হুম, এ হাগের সাথে এসছে মারুফ আলী, কি কইছে? কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি আইনুজি কালাই রুটি, ধনিয়ার পাতার চাটনি, হ্যাঁ। বেগুনের সানা, পেঁয়াজ দিয়ে সরিষার তেল, কাঁচা মরিচ, আমি সবাইকে দাওয়াত দিলাম, হারগে বাড়ি আসবে সবাই। আচ্ছা আইনুজ্জামান সালাম দিয়েছি, উত্তর দিবি না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাইল হোসেন লিখেছে আপনাদের মনোমুগ্ধকর উপস্থাপনা খুবই দারুণ। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। শফিকুল ইসলাম কইছে যে ভক করে পড় না, হেম জাল দে দুখন কথা হ্যাঁ মনে পড়ছে, আমি কইতে পারি না। শ্রোতা ক্লাব হ্যাঁ বইকুরি মচমইল বাগমারা রাজশাহী থেকে যুক্ত হলাম। ধন্যবাদ নাকি। ফাতেমা আক্তার লিখেছে আচ্ছা তুলা পুটপুটিরা ভালো পারছো, চালিয়ে যাও। চালাও চালাবো তো, তোমরা কইছি কহ তাই তো ভালো লাগবে ইসমাইল কথা বলতে। হোসেন কি? কইছে ওই নানিকে দারুন। হ্যাঁ ধন্যবাদ আচ্ছা, নানা। মাসির হোসেন কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাল টুপিতে নানি অসাধারণ লাগছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। নানা। যা হলো লাল জিনিস আসলে আকর্ষণীয় হে। আচ্ছা হ্যাঁ, ইসমাইল হোসেন দিয়েছে 100%। হ্যাঁ তাই দিয়েছে, ধন্যবাদ নানা। হলো থাম। হুম ক আচ্ছা বেল লাগাইস না তোর তামজিদ বুঝি। আহমেদ আসসালামু আলাইকুম, কেমন আছেন নানা নানিরা? ওয়ালাইকুম সালাম, আছি না ভালো আছি। তারপরে ইসমাইল হোসেন কইছে আমরা একটি হিল্লা দরকার না। তারপরে কইছে নানিরা কি জোট বাঁধেছে এরকম কথা এরকম কইছে। হয়েছে জোট মানে করে- হারা ম্যাচিং আছে ওই লেগে। হ্যাঁ জি না। নানা। হারা সব সময় থাকে এরকম। আচ্ছা এসআরএস কইছে ল্যাপের মধ্যে ঢুকে কি কইছে শুনছি। হ্যাঁ, আচ্ছা শুনছি, ধন্যবাদ তারপরে- ধন্যবাদ। না ধন্যবাদ। জাল লাগলে তো একটু সতর্ক থাকতে হবে। হুম ইসমাইল হোসেন হ্যাঁ কইছে কি কইছে? জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, হুম নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, আহা জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছো তুমি। হুম। বাহ, সেটা। নানা দিন মনে হচ্ছে খুব রোমান্টিক হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। এসআরএস কইছে ল্যাপে, ও এটা তো কইছি। এবার হাসান আচ্ছা। তানভীর আছে আগে বস ভালো হ্যাঁ। লাগছে দেখতে সবাইকে। টেকনিক্যাল গ্রুপ হ্যাঁ লিখেছে ভালো লাগছে দেখতে সবাইকে। ধন্যবাদ নানা। ধন্যবাদ। নানা। ভাইজান আমরাকে মেলা দিন থেকে দেখেনি তো, হঠাৎ করে দেখে মনে হয় একটু ভালো লেগেছে। ভালো লেগেছে। ইসমাইল হোসেন আমরা হ্যাঁ। দেখতে পারলে কইছে? আমারও একটু ভালো না লাগতো। আমরা নানাকে দেখি তো, নানা কইছে? মেলায় লাইভ ছাড়ে আমরা দেখি। হ্যাঁ কইছে একটু কফি হলে ভালোই হয়। ভালো হয়। হ্যাঁ 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 ধন্যবাদ। তারপরে জামান অজিউর কি কইছে? কইছে শুনছি। শুনবেন তো, ধন্যবাদ। অজিউর নানা। হ্যাঁ। ইসমাইল হোসেন লিখেছে ভালো লাগার ভালোবাসার অন্যতম আয়োজন। হ্যাঁ ওটা 5 ফোটো। হ্যাঁ। এটা একটু যোগ করে দিতে তো। হ্যাঁ তারপরে আছে এমডি তানজিদ আহমেদ বলছে নানি এই ঠান্ডায় একটা বহু লাগবে জি। হ্যাঁ। তো লাগবে। আচ্ছা বহু যে করছো, বহু সংজ্ঞা জানো? বহু সংজ্ঞা কি? বহু সময় লাগবে জি। বহু সংজ্ঞা হলো তোরা কই, তোরা শুনালি আর আমার দর্শক শ্রোতা নানা নানি তো শুনছে। হ্যাঁ শুনো, হুম। মাথার কিলিপ হারিয়ে গেছে, গেছে কুন্ডে দিয়েছে মনে পড়ে না। কোনে দিয়েছে? মাথার সেফটি পিন হারিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। কুন্ডে দিয়েছে মনে পড়ে না। পড়ে না। কিন্তু স্বামী 12 বছর আগে যদি কোনো একটা কথা কয়ে থাকে বা একটু দুঃখ দিয়ে থাকে, সেই জিনিসটা বারবার মনে পড়বে, সেটা ভুলবে না। ভুল কথাটা। এর নামই হচ্ছে বউ। আচ্ছা। তারপরে ইসমাইল ভালো হোসেন বাবাসো, হ্যাঁ কইছে হাসি। হ্যাঁ মাসির হোসেন কইছে ভালোবাসা অবিরাম। হ্যাঁ ধন্যবাদ ইসমাইল নানাকে। হোসেন কইছে যে এই শীতে একটা শালিও নেই, আহ, বহু খানটা হইল না, শালি কুণ্ঠে পাবে। তাহলে ওর বুক খালি। একদম তারপরে মনির হোসেন হ্যাঁ। লিখেছে দুই দুই নানা নানা। দুই নানি। হুম। ধন্যবাদ নানা। এমডি রুবেল আলী কইছে ঠান্ডার রাতে চা খান। হ্যাঁ কইছে। খাবো। অবশ্যই চা কি খাবো। চা খাবো? চা খাইতে কইছে না চা খাইতে আজি কইছে? চা খাইতে ও কইছে। আমাকে চা খান মানে চা খা কিছু কয় না যে একটু চা খাওছি। এরকম কইছে। ইসমাইল হোসেন কইছে আমি রোমান্টিক হচ্ছি, কিন্তু আচ্ছা, আচ্ছা। একটা নানিও তো
কি আমাকে দেখছে না, আহ, দেখবে দেখবে দেখবে, দেখবে। সময় হয় হ্যাঁ, তখন সময় দেখবে। ধৈর্যের ফল সুমিষ্ট হয়, হ্যাঁ হার মতন নানাজি, ধৈর্য ধরো। তোমাকে দেখতে দেখতে ক্ষয় করে দিবে হ্যাঁ হ্যাঁ ও না না ও তো কহ আজকে শীতের ভ্রমণ লিয়ে শোন, কথা কইছি। ভ্রমণ কি করবো, আমি সেই বাল্যকালের একটা কথা মনে পড়ে গেল, কবিতার কথা। শীতের শেষে গিয়েছিলাম বাদাম তুলির মেলা, হ্যাঁ 3টি মোটে পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা, বাহ আচ্ছা বাহ, শেষে এখন নাঙ্গল কিনে ঘুরে আইলো, ও, খেলনা নাঙ্গল। আচ্ছা তা হাজি না এই যে জাড়ের দিন এলো, ঠান্ডা দিন এলো, তো এই সময় তো ধান কাটাকাটি প্রায় শেষের দিকে চলে যায়। হ্যাঁ শেষে দিয়ে চলে যায়। মানুষ মনে করে যে ধার দেনা যার থাকে, যার হিসাব নিকাশ থাকে, কিন্তু চুকিয়ে নেয়। হ্যাঁ 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 সমাতে। হ্যাঁ দেখবা যে যেখানে সেখানে দোকানে হোটেলে বা ব্যবসায়িক যারা মহাজন দেখবা হাল খাতার অনুষ্ঠান করেছে। হ্যাঁ এই হাল খাতা খাইতে যাওয়াটা কিন্তু একটা মজার মধ্যে পড়ে, হুম, হ্যাঁ জানো না? হ্যাঁ এটাও কিন্তু একটা হাল খাতা খাইতে যাওয়ার ভ্রমণ। হের বেহুদা, কোনো হাল খাতার কথা বলে ওখানে বেড় আছে, কি বেড়াছে? আমি তো নিজে প্রমাণ। যেমন ওখানে ধাপ্পাবাজি, এত বড় ধাপ্পাবাজি কথা ভালো লয়। কেনেজি লেখা আছে রোজ শুক্রবার, হ্যাঁ এক শুক্রবার গেছে, এক শুক্রবার যেতে একটা বিলাইও নাই, এই রোজ শুক্রবার, তার মানে তুমি এটা মনে করিও না যে প্রতিদিনই। তাহলে রোজ কেন লিখবে, আগামী শুক্রবার লিখতে পারতো। তুই নানাকে চিনিস না, আমার কথা যে শুক্রবার গেলে তো টাকা লেগে যাবে, পরের শুক্রবার যাবো যেন না টাকা লাগে। ওই ফের ঝাড়ে মারে, "এই, তোমার না না, কথা আসল কই?" কথা হলো যে রোজ শুক্রবার লেখা আছে, মানে প্রতি শুক্রবার সে তো টাকা দেখেছি, আজকে আমি কই, আজকে তো কিছু খেতে পাবো। ও, আচ্ছা আজি না না ওইটার সঙ্গে লাগে, তার লাগে ওই রোজ শুক্রবার মানে প্রতিটা শুক্রবারই লয়। না না, এত বড় ধাপ্পাবাজি হাঁকে হাঁকে ভালো লাগেনি। নানাজি হ্যাঁ। জিনিস দেখেছো না? এই বিদায় লাও, থামো থামো, এখানে কয়েকটা একটা হ্যাঁ, এই যে নানি ফেরাক করবে, ভক করে ওখানে কথা কয়ে দে, দে শেষ কর। ব্যাংকে দেখবে যে কোটি কোটি টাকা লিখছে চেকে, এই এই থাম থাম থাম, মাত্র ব্যাংকের কথা কইস না। কেনে ওই ওখানে যে আমি জায়গা খেয়ে আছি, সব জায়গার কথা কই, ব্যাংকের কথা কইলে আজ আমার মানে বুকখান ধক করে উঠে, কি কথা? ব্যাংকের কথা শুনলে। আচ্ছা তাহলে কমেন্ট গুলো পড়ে নি। থামো, কমেন্টি পড়ে এলি না না। হারকের সাথে আছে ইসমাইল হোসেন, হ্যাঁ কচ্ছে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি। তো ধন্যবাদ। আমাদের নানা। ইসমাইল ভাই বেশ কিছু কমেন্ট করেছে, আমরা হ্যাঁ, হ্যাঁ। এর জন্য হ্যাঁ skip করে যাচ্ছি। হারা একটু ধরতে পার, আরো কারো আছে না পড়লে ফির ওরা আফসোস করবে। হ্যাঁ, যেহেতু কয়েছে। ইসমাইল ভাই আমাদের সাথে আছে একজন ভালোবাসার মানুষ, মইদুল দুঃখ না ইসলাম করে। হ্যাঁ কইছে আমরা নওগাঁ থেকে দেখছি, আমি ধন্যবাদ। এবং মিজানুর ভাই, আমার দুই নানি যদি দুইটি লাইন গান শোনাতে তাহলে আমরা খুব খুশি হতাম। আচ্ছা আমরা গান গেয়ে গান বিদায় গাবো। দিই। হ্যাঁ বিদায় লিব। বিদায় ইসমাইল লিবো, হোসেন কইছে ধৈর্যের ফল খুবই খুবই মিষ্টি মিষ্টি। নাকি ছোট নানি? হ্যাঁ মেলাই হ্যাঁ, মিষ্টি। হ্যাঁ, অবশ্যই। একেবারে মিষ্টি। মাসির হোসেন কইছে গান হোক, আচ্ছা গান আচ্ছা, শোনাবো। হবে, হবে। ফাতেমা আক্তারও লিখেছে গান হবে কিনা, গান আচ্ছা হবে। 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 রুবেল আলী কইছে নানির নানির ঘে বিয়ে কি বিয়ে হয়েছে? হয়েছে, ওটা কাজে গিয়ে পুচ করতে হবে। করতে হবে। মইদুল ইসলাম কইছে আমরা শুধু শ্বশুর বাড়িতে যাই শীতের সময়, হ্যাঁ কারণ শীতের পিঠাগুলো খেতে ভালোই লাগে। হ্যাঁ, ও হ্যাঁ, তার মানে পিঠা খাওয়ার লোভে যাও। হ্যাঁ, জাহিদ হাসান কইছে নানির কণ্ঠটা খুব সুন্দর, ধন্যবাদ। ধন্যবাদ। আব্দুল বাড়ি সিদ্দিক আচ্ছা। লিখেছে আপনার ঘে বাড়ি, আচ্ছা ফুল বাড়ি লয় মানে নানার বাড়ি। হ্যাঁ 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 ঠিকই। হ্যাঁ। তানজিদ আহমেদ কইছে আমি রহনপুর থেকে দেখছি জি নানা। খুব ধন্যবাদ ধন্যবাদ নানাকে। আছেন। তো হারে হ্যাঁ। এখন তো বিদায় লইলে বিদায় লইতে হবে। এখন গান গালা শুনতে হ্যাঁ। চাইছে শুনেতে। আচ্ছা। যেহেতু বিদায় লিব কয়ে দিয়েছি, তো হ্যাঁ। আর একটু কথা কয়ে নি। হারা প্রত্যেক সোমবারে আপনার লাইভ অনুষ্ঠানে আসি। সোম সোম কেন করছিস, হে সোমবার করতে পারিস না। তুমি জানো যে আমার একটু করে মাঝে মধ্যে বেড় লাগে। হ্যাঁ বেহুদা কোন লাগে তো তুমি আছো। হ্যাঁ, কথা হলো হারা প্রত্যেক সোমবার হচ্ছে যে 7টার দিকে চলে আসি হুম। অডিওতে, আর ভিডিওতে আসি 8:40-এ। 40 হ্যাঁ তো হারা প্রত্যেক সোমবার কোনো না কোনো বিষয় নিয়ে কথা কই। আরেকবারও আসবো, সামনে সোমবার চলে আসবো। সোমবারও হারা কোনো না কোনো বিষয় আবার নিয়ে চলে কথা আসবো। কইবো। কহব। সে পর্যন্ত সবাই হারের সাথে থাকবে, রেডিও মহানন্দার সঙ্গে থাকবে, এটা হ্যাঁ। মানে কামনা করছি। হুম, শোন, আর এখন গান শুনতে চাইছে সামনে সোমবার আচমকা একটা বিষয় নিয়ে আসবো। আচমকা। হ্যাঁ আচমকা মানে যে চমকে যাই। ঠিক আছে, না, আচমকা হয়ে রেডি হয়ে থাকবে। হ্যাঁ রে থাকবে। আমরাও আচমকা হয়ে চলে আসবো। হ্যাঁ আচমকা হয়ে চলে যাবো। ওই আচমকাই হয়ে আসবো, যাবো আসবো যাবো আসবো যাবো, এই আসা যাওয়া হইতে এত গীত না গায়ে এখন গান গালা শুনতে যাই, শুনি দে না আলে গান শোনা ধর, গান ধর। গান গাইবে জি। কেন এই তো ধর এখন গান যে না হারে সবাই মিলে গাইতে পারি। তোর আর আমার গান শুনবে না, এ তো নানির গান বুঝতে পারিস না? শুনতে চাইছে, হারা হারা সঙ্গ দিব। ধরছি, দেখে তুই ধর, হারা ধরছি। আমরা মানিসা ধর, তুই ধর না রে। ধর না রে। দেখো তো এগুলা করতে করতে সময় চলে গেল।
প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে আমার মাথার বেনি বদল দেব তারে আয়না দে আমার মাথার বেনি বদল দেব তারে আয়না দে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে। তো সবাইকে জানাচ্ছি শুভ রাত। শুভ রাত।